হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমরা নতুন একটা ইন্টারনেট লাইন সংযোগ দেওয়ার জন্য। আর এই লাইনটা দেওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু গতকালকে আমরা নতুন একটা লাইন সংযোগ দিয়েছি, একটা ভিডিওর মাধ্যমে দেখেছেন। সেই লাইনটা দিতে দিতে রাত 10টা পার হয়ে গেছিলো। এর জন্য আর কি আমরা এই কাজটা গতকালকেই কমপ্লিট করতে পারি না, যার কারণে আজকে সকালেই চলে আসলাম। তো আসার পরে তারটার জোড়াই দিয়েছি, মোটামুটি জোড়াই দিয়ে আসার পরে আমি আর কি এখানে 6 পিন বোর্ড লাগাইতেছি, কারণ হচ্ছে এখানে একটা রাউটার, একটা অনুর বসবে, তারপর হচ্ছে একটা এলইডি টিভি বসবে। এর জন্য আর কি আমি 6 পিন বোর্ডগুলো বসাই নিছি। নেওয়ার পরে আবার একটু বাইরে বের হয়েছি, কারণ রাউটার অনু কিনতে যাবে, আমাকে সাথে নিয়ে যাবে, এর জন্য আর কি। তো ভাবলাম যেহেতু রাউটার অনু কিনতে যাবে এই রাস্তা দিয়ে, এর জন্য আর কি আমাদের জয়েন্টটা যে যেখানে দিতেছে টিজের মধ্যে, সেই টিজেরও আপনাদেরকে দেখাই নেই। তো বাজারে গিয়েছিলাম, গিয়ে আমরা একটা ডিবিসি অনু কিনে নিয়ে আসছি, আর টিপি লিঙ্কের একটা 841 মডেলের রাউটার কিনে নিয়ে এসেছি। তো মোটামুটি টিপি লিঙ্কের 841 মডেলের রাউটারটা অনেকটাই ভালো, কম বাজেটের মধ্যে। যে কাস্টমারকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সে দামাদামি শুরু করছে। আমরা যেখান থেকে রাউটার অনু বা ইলেকট্রনিক্স যে কোনো পণ্য কিনে না কিনেও, সেখানে আমরা কোনো দামাদামি করি না, কারণ হচ্ছে আমরা পাইকারি কিনে, এর জন্য দামাদামি করতে হয় না। তো কাস্টমার তো বোঝে না, এর জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে দেখতেছি সে কী করতেছে, কিন্তু আমাকে দেখে তারা আর কি দামটা কমায় রাইখা দিচ্ছে তার কাছ থেকে। তো যাই হোক, চলে আসলাম। আসার পরে আবার টিপিটা সেট করতে হবে, এলইডি টিভি স্মার্ট। এর জন্য আর কি সেখানে আমি কিভাবে সেট করতে হয় সেইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে অনেকেই পারেন না যে কিভাবে স্মার্ট টিভি দেওয়ালের মধ্যে সেট করতে হয়। এর জন্য আর কি সুন্দরভাবে দেখাই নিচ্ছি। তো স্মার্ট টিভির স্ট্যান্ডার্ড সেট করা হয়ে গেছে, এখন আমরা অনু কিভাবে সেট করতে হয় দেখাই নিই। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের সাথে আপনার এই পয়েন্ট বরাবর আর কি দুইটা ছিদ্র করে স্ক্রুপের সাথে আটকে দিতে হবে দেওয়ালের মধ্যে, এইভাবে খুব সুন্দর করে। তারপর হচ্ছে রাউটারটা কীভাবে সেট করতে হয় দেখেন। এই যে রাউটারের মধ্যে দুইটা স্ক্রু, দুইটা পয়েন্টের মধ্যে আমি বসালাম, বসে সুন্দরভাবে ধরবো, সমানভাবে আস্তে করে একটা চাপ দিয়ে দাগ দিব, তাহলেই একটা দাগ হয়ে যাবে। দাগ হয়ে যাওয়ার পরে ঠিক ওই বরাবর আমরা ছিদ্র করে নিব, ছিদ্র করে দুইটা স্ক্রু অথবা তার কাটা আটকে নিব। আটকে আনার পরে আমরা খুব সুন্দরভাবে সেখানেই রাউটারটা বসায় দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখেন আমি কি সুন্দরভাবে রাউটারটা সেট করতেছি। এই যে এই দুইটা পয়েন্টের মাধ্যমে দিয়া আস্তে করে নিচের দিকে চাপ দিয়ে আর কি বসে যাবে। এই কাজগুলো আপনি খুব সহজেই পেরে যাবেন। আবার দেখেন এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ওই যে স্ট্যান্ডটা, আমরা এই পয়েন্টের সাথে স্ট্যান্ডটা আস্তে করে বাজাই দেবো। বাজাই দেওয়ার পরে নিচের দিকে দুইটা নাট থাকে, সেই নাট দুইটা আমরা টাইট দিয়ে দিব। এই নাট দুইটা টাইট দেওয়ার পরে হচ্ছে কোনোভাবে ডাইনে বামে সামনে পিছে কোনো দিকে লড়বে না, আর নয়তো রিস্ক থেকে যাবে। যদি নাট দুইটা টাইট না দেন, তাহলে ডাইনে বামে লড়া লাগবে, আপনার হচ্ছে টিভিটা পরে ভেঙে যাইতে পারে। আর বিশেষ করে সব কিছু আজকে দেখানোর কারণ হচ্ছে, একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই একটা ভিডিও দিবেন কিভাবে রাউটার অনু সেট করতে হয়। এর জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই দিলাম, কিভাবে রাউটার অনু এলইডি টিভি দেওয়াল সেট করতে হয়। তো সেট টেট করা শেষে আমরা চলে আসলাম চা নাস্তা খাওয়ার জন্য। চা নাস্তা খাইতেছি আর আইপি বানাইতেছি নতুন করে, কারণ আইপি বানানোর জন্য আমাদের কারো কাছে যাইতে হয় না, কারো কাছে মেসেজ দিতে হয় না, আমরা নিজেরাই সব কিছু করি, নিজেরাই সব চালু দিই। যেহেতু আমরা এই লাইনটা কন্ট্রোল করি সম্পূর্ণভাবে, কোম্পানি শুধু সার্ভিস দেয় আমাদের। কোম্পানির যদি কোনো মানে পার্সোনালি ইন্টারনেটে ইস্যু থাকে, সেই ইস্যুগুলো সার্ভিস দেয়, তাছাড়া সব কাজই আমরা করে থাকি। তো যাই হোক, চাটা খাওয়া শেষে আমরা চলে আসলাম, আইপি বানানো হয়ে গেছে। আইপি বানানোর পরে চলে আসলাম স্মার্ট টিভিটা সেট আপ করার জন্য। এখানে আপনার কিউআর কোডের মাধ্যমে কিছু স্ক্যান টেস্ক্যান করে এটা সেট আপ করতে হয়। তো যাই হোক, সেট আপ শেষে সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে। এই যে টিভি চলতেছে খুব সুন্দরভাবে, একটা ভিডিও আমরা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। তো যাই হোক, এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা, কারণ এই যে দেখেন রাউটার এক জায়গায় সেট করছি, অন্য এক জায়গায় সেট করছি, টিভিটাও সেট করছি, মানে সম্পূর্ণ কাজ আমরা করছি। এখানে ইলেকট্রিক কাজও আমরা করছি, ইন্টারনেটের কাজটাও আমরা করছি। তো এই কাজটা শেষে আবার চলে আসলাম রাস্তায়। রাস্তায় আসার পরে দেখি যে আমাদের 2-3 দিন থেকে একটা তার খাম্বা থেকে আপনার জিআই তার নষ্ট হয়ে ছিঁড়ে পড়ে গেছে নিচে। আর এটা হচ্ছে আমাদের মেইন লাইন। মেইন লাইন হচ্ছে আমাদের বাসায় যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে অনেকগুলো লাইন চলে এই 4 কোরের ফাইবারটা দিয়ে। এক কথায় বলা যায় যে একটা এরিয়ার মোটামুটি পুরোই মেইন লাইন এটা। তো যাই হোক, এই কাজটা শেষে আবার চলে যাইতেছি আমি গুঠিয়া। এই গুঠিয়া পড়ছে হচ্ছে আপনার উজিরপুর উপজেলার মধ্যেই, উজিরপুর জেলা আর আমাদের বানাইপাড়া থানা প্রায় পাশাপাশি। এর জন্য আর কি যাইতেছি, সেখানে আমার একটা ফুফাতো বোন আছে, ফুফাতো বোনের আর কি নতুন একটা বাড়ি হচ্ছে, সেখানে বাড়ির কিছু ওয়ারিংয়ের কাজ করার জন্য। তো আস্তে আস্তে চলে আসলাম তাদের বাসায়। আসার পরে প্রথমে একটা লাইট লাগাইলাম। আর গতকালকে এই যে কাজটা আমি কিছু করে গেছি, কারণ হচ্ছে গতকালকে সম্পূর্ণ কাজ শেষ করতে পারি না, তাদের কিছু মাল সামানা মিসিং ছিল। যেমন তাদের বাসায় ড্রয়িং রুমের জন্য একটা ঝাড়বাতি আনছে, সেই ঝাড়বাতিটা একদমই আপনার ড্যামেজ ছিল। ড্যামেজ বলতে তাদেরকে দেখাইছে একটা, দেখানোর পর আর একটা দিয়েছে, মানে তাদের গোডাউনে যায় প্যাকেট করে দিয়েছে। সেই লাইটটার একটা ফ্রেম ভাঙ্গা ছিল, সেই ভাঙ্গা ফ্রেমটার কারণে আমরা লাগাই না, যে এটা চেঞ্জ করে নিয়ে আসেন। তারপর কিছু লাইট চাইছিল এক মডেলের, দিয়েছে হচ্ছে অন্য মডেলের, যার কারণে
আমাদের আর কি ওই দিন মানে গতকালকে কাজ হয় নাই, যার কারণে আমি চলে আসছি কিছু কাজ করে। চলে আসার পরে আজকে এই কাজগুলো করতেছি, আস্তে আস্তে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে সেই জারবাতি। এই জারবাতিগুলো ভাই আপনারা ভুলেও কিনবেন না, কারণ হচ্ছে এই জারবাতির মধ্যে একদম মানে ভিতরে যা দিয়ে থাকে একদম ভুং ভাং। মানে এই জারবাতিটা ওনারা 9,000 টাকা দিয়ে কিনেছে আমাদের বরিশাল থেকে, যার কাছ থেকে কিনেছে, যাদের কাছ থেকে কিনেছে পুরোপুরি তাদেরকে একটা মানে ড্যামেজ দিয়ে দিছে। আর হচ্ছে সাইডে কিছু ল্যাম্প লাইট সিস্টেম লাগানো হয়েছে, এই লাইটটাও আপনার বেশি একটা সুবিধার না, কিন্তু দেখার সৌন্দর্য আছে। যাক সেটা কোনো বিষয় না, কিন্তু এই ঝাড়বাতি বলেও কেউ কিনবে না। আর দেখা যাচ্ছে যে সার্কিট ব্রেকার বক্স, এই বক্সের নিচে আমার ভাগ্নি আর কি দেখেন কি মানে ডিজাইন করছে, ফুল টুল দিয়ে সুন্দর ডিজাইন করছে, ভালোই দেখে, খারাপ না মানে একটু শখিং এর জন্য আর কি দেখেন। আর এই যে গ্যাং সিরিজগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসিআই কোম্পানির, বাংলাদেশের মধ্যে সব থেকে আমি মনে করি এসিআই কোম্পানির ইলেকট্রনিক্স পণ্য সব কিছুই বেস্ট। কারণ হচ্ছে বর্তমানে আপনার অনেকেই সুপারস্টার ব্যবহার করেন, কিন্তু আমরা এই সুপারস্টার বদলে আপনার এসিআই কোম্পানির মালগুলো অনেক জায়গায় লাগিয়ে দিছি, অনেক কাস্টমারকে লাগিয়ে দিছি, আমরা ইউজ করছি, আমরা বিক্রি করছি, মানে সব কিছু মিলাই ভালো একটা পারফরমেন্স পাইছি এগুলা থেকে। এর জন্যই সবাইকে আমরা সাজেস্ট করি এই জিনিসগুলো ব্যবহার করার জন্য, এই জিনিসগুলো ইউজ করার জন্য। আমরা এভাবেই সারাদিন ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, সবসময় কাজ হয় না, মাঝে মাঝে ইচ্ছা মতো কাজ করতে হয়। তো যে ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।